নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আর ভাগ্যবার্তা অনুষ্ঠান মানে আপনারা জানেন একটি সুন্দর সকালের শুরু, কারণ এই অনুষ্ঠানে আমরা যেমন শুনি আধ্যাত্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, তেমনি আমরা জানতে পারি সেই দিনের গ্রহগত অবস্থান এবং রাশিগত ফলাফল। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজেই। আমাদের মধ্যে আজও রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি, আপনাকে স্বাগত, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। আজ থাকবে রাশিফল। আজ শিব অবতার কাল ভৈরবকে নিয়ে বলবো। থাকবে আপনাদের ফোন। প্রথমে আজকে রাশিফল নিয়ে বলবো। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, থাকবে রাত্রির 10:32 পর্যন্ত। আজ গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির বিশাখা নক্ষত্রে, আজ আবার বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ আত্মকারক গ্রহ রবি, আজ রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11:37 থেকে 12:25 পর্যন্ত। আজ রাহুকাল সকাল 7:20 থেকে 8:57 পর্যন্ত। আজ ষষ্ঠী তিথি, অর্থাৎ কালঘণ্ট যোগ। যদি কখনো সোমবারে ষষ্ঠী, মঙ্গলবার একাদশী তিথি থাকে, বুধবার নবমী তিথি পড়ে, বৃহস্পতিবার অষ্টমী তিথি পড়ে, শুক্রবার সপ্তমী এবং দশমী তিথি পড়ে, শনিবার যদি কখনো দশমী তিথি পড়ে, রবিবার যদি কখনো দ্বাদশী তিথি পড়ে, কালঘণ্ট যোগ সৃষ্টি হয়। এবং কালঘণ্ট যোগের কিন্তু কখনো যাত্রা সুফল আসে না, অর্থাৎ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে যদি যাত্রা করা হয় সেই কাজ কিন্তু সিদ্ধি লাভ হয় না। আবার কখনো গোচরে রবির পঞ্চমে নবমে যদি চন্দ্রের অবস্থান থাকে এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসে, মানে অর্থাৎ যাত্রা করলে সেই দিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অবশ্যই সাফল্য আসবে। আজকে হচ্ছে চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ নেই, অর্থাৎ একে বলা হয় কেমোদ্রম যোগ। কেমোদ্রম যোগের জাতক জাতিকার যদি জন্মকালীন থাকে এবং তাদের জীবনে কিন্তু প্রচুর প্রবল মানসিক অস্থিরতা আসে, মানসিক উগ্রতা আসে। এবং এই কেমোদ্রম যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু বিশেষ করে চন্দ্রের মহাদশায় প্রবলভাবে মানসিক সমস্যায় এরা পড়তে বাধ্য হয়। অর্থাৎ কেমোদ্রম যোগের জাতক জাতিকাদের চন্দ্রের মহাদশা কিন্তু প্রবলভাবে অশুভ। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক কিছু প্রতিকূলতা। মেষ রাশি জাতক জাতিকাদের অর্থনাশ, কিছু গুপ্ত শত্রু কর্মক্ষেত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ মেষ রাশি জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্য এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। বৃষ রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, প্রবল গুপ্তশত্রু, মানসিক প্রবল টেনশন থাকবে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশের প্রবল যোগ।
ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু আজকে দিনটি সতর্কতা অবলম্বন করবেন। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব। শুভ রং সবুজ এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং কর্কট রাশি জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। এবং কর্কট রাশি জাতক জাতিকারা বিশেষ করে চাকরির পরিবর্তনের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন, সাফল্য আসবে। কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। সিংহ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হতে পারেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশের প্রবল যোগ। কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ কন্যা রাশি জাতক জাতিকারা কোনো ঝুঁকি নেবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং সন্তানের সাফল্য। এবং তুলা রাশি জাতক জাতিকারা আজ যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। এবং তুলা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। আজ আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং নীল। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না বা কোনো হঠকারিতার সিদ্ধান্ত আজকের দিনটি নেবেন না। সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আর 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। ধনুরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের আজ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, সন্তানের সাফল্যের প্রবল যোগ, পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্য। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। মীন রাশির জাতক জাতিকারা সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। মীন রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আমরা রাশিফল শুনলাম।
আমরা একটু বলে দিচ্ছি এবার পণ্ডিতজির চেম্বারগুলো। সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে বারাসাত, রবিবার গড়িয়াহাট, 4 এপ্রিল পণ্ডিতজি থাকছেন বর্ধমান, 11 এপ্রিল থাকছেন মেচেদাতে। এছাড়া 18 মার্চ কিন্তু পণ্ডিতজির বাড়িতে গ্রহদোষ খণ্ডনের উৎসব অনুষ্ঠান রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা পরের আলোচনায় যাব, তার আগে একটু বলি যে আপনারা টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও কিন্তু আমাদের এই অনুষ্ঠান দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন CTVN একেডে প্লাস, চলে আসবে আমাদের চ্যানেল, এবং সেই চ্যানেলে ক্লিক করলেই কিন্তু আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন। এবং অবশ্যই অনুষ্ঠান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদের সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। পণ্ডিতজি, আমরা যাব পরের আলোচনা আসব। আজ হচ্ছে অনুরাধা নক্ষত্র। যদি কোনো জাতক জাতিকা অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করে এবং তারা কিন্তু সমৃদ্ধিশালী, বিদ্বান এবং সম্মানজনক কর্মে রত থাকে। এরা উচ্চশিক্ষা, কর্ম বা ব্যবসা সূত্রে এদের বিদেশ যাত্রা হয় এবং এরা ভ্রমণশীল প্রকৃতির হয়ে থাকেন। আচ্ছা, এবার বোধহয় কেউ আছেন না? হ্যাঁ, একজন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? আমি ম্যাডাম, আমি খানাকুল থেকে বলছি। আচ্ছা, বলুন, কার সম্পর্কে জানতে চাইছেন? আমি মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 19/1/1995। টাইম বলুন। 19/1/1995। টাইমটা, সময়টা বলুন। সময়টা হচ্ছে রাত্রি 9:05। রাত্রি 9:05, তাই তো? জন্মস্থান কোথায়? জন্মস্থান কামারপুকুর। কামারপুকুর। আচ্ছা, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার তো? হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার আমি আসবো, হ্যাঁ, যে জন্মকালীন মঙ্গল গ্রহ কিন্তু বক্রী অবস্থায় ছিল। আপনি এই অনুষ্ঠান দেখেন তো, আমাদের অনুষ্ঠান? আচ্ছা, আগেও কি এসেছেন বা অন্য কেউ এসেছিল? আমার বোন গিয়েছিল মেয়ের বিয়ের জন্য। ভালো বিয়ে হয়েছে। আচ্ছা, বেশ। আচ্ছা, আপনার মেয়ের জন্মছক অনুযায়ী যেটা পাচ্ছি, এর হচ্ছে জন্মছকে, তুমি পরপর আসবো, প্রথমে বিদ্যাভাব, তারপরে কর্মভাব এবং বিবাহ। আপনার মূলত এই তিনটি জানার। এর হচ্ছে বিদ্যার অধিপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট। বিদ্যাস্থানে শুক্র বৃহস্পতির অবস্থান। হ্যাঁ। আচ্ছা, এডুকেশনের জায়গা খুব একটা খারাপ ছিল না। সপ্তম, অষ্টম, নবম ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল। ভাগ্যপতি কারক মঙ্গলের ওপর বৃহস্পতির নবম দৃষ্টি, এবং কর্মপতি কারক গ্রহ শুক্র কর্মস্থানেই কিন্তু দৃষ্ট, এবং কর্মপতি বৃহস্পতি যুক্ত। পঞ্চমপতি এবং কর্মপতি রাজযোগে আবদ্ধ। আপনার মেয়ে কিন্তু কর্মজীবনে ভালো সাকসেস পাবে, হ্যাঁ, এবং কবে কখন পেতে পারে সেটা আমি কিছু দশান্তর্দশা দেখে বলবো। তবে ভালো ভালো যোগ আছে মেয়েটির জন্মছক অনুযায়ী। আচ্ছা, এখন ওর চলছে চন্দ্রের মহাদশা। চন্দ্রের মহাদশা কিন্তু ওর পক্ষে কিন্তু শুভ নয়। চন্দ্র যেহেতু ওর দ্বাদশপতি কারক গ্রহ, দ্বাদশপতি কারক গ্রহ চন্দ্রের মহাদশা কিন্তু কোনো জাতক জাতিকার ক্ষেত্রে ভালো দেয় না। অত্যন্ত মানসিক অস্থিরতা আসে এবং সর্বক্ষেত্রে বাধা বিড়ম্বনা কিন্তু আসে। এখন চাকরি করছে তো? আপনি আছেন তো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম। চাকরি করছে তো এখন? চাকরি শুনুন না, কোথাও স্থায়ী হচ্ছে। স্থায়ী হচ্ছে না? না। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই আগস্ট মাস থেকে ওর সময়টা একটু ভালো আসবে। 26 সালের আগস্ট মাস থেকে। কেন ভালো আসবে? 26 সালের আগস্ট মাস থেকে ওর মানে 3রা আগস্ট থেকে
চন্দ্রের দশা বৃহস্পতির অন্তর্দশা আসবে। বৃহস্পতি ওর জন্মছকে কর্মস্থানে দৃষ্ট। বৃহস্পতি কর্মপতির সাথে সহ অবস্থান, অর্থাৎ যদি কোনো জাতক জাতিকার এবং বৃহস্পতি বর্গোত্তম, বৃহস্পতি কোনো জাতক জাতিকার জন্মছকে যদি কর্মস্থানে বৃহস্পতি দৃষ্ট বা কর্মস্থানে বৃহস্পতির অবস্থান থাকে বা কর্মপতির সাথে রাজযোগে আবদ্ধ থাকে, তার সেই সময় কিন্তু কর্মজীবনে সাকসেস আসে হঠাৎ। অর্থাৎ ৩রা আগস্ট থেকে ২৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ওর কর্মজীবনের পক্ষে কিন্তু খুব ভালো সময়। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ম্যাডাম। হ্যাঁ, একটু বলুন, পণ্ডিতজি বলছেন। হ্যাঁ, এই বিগত ৪-৫ মাসেতে, বলুন বলুন। বিগত ৪-৫ মাসেতে ৪ লাখ টাকা ওর গেছে শুধু খাটুনির পয়সা। আচ্ছা, টিভি সাউন্ডটা আপনি মিউট করে দিন। আপনি টিভিতে শুনছেন, আপনি ফোনে শুনুন। টিভি সাউন্ডটা বন্ধ করে দিন, না হলে শুনতে পারবেন। ২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২৬ সালের আগস্ট, আমার কথা ভালো করে শুনবেন। এই সময়টা কিন্তু রাহুর অন্তর্দশা। এখন কিন্তু রাহুর অন্তর্দশা ওর বর্তমানে চলছে, অর্থাৎ চন্দ্রের দশা রাহুর অন্তর্দশা। ওর ভালোটা হবে কি করে? ২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২৬ সালের আগস্ট, এই সময় পর্যন্ত কোনো সাফল্য নেই। আমি প্রথমেই বললাম যে চন্দ্রের মহাদশা কিন্তু ভালো দেয় না, যেহেতু চন্দ্র দ্বাদশপতি কারক গ্রহ, চন্দ্র দুস্থানগত কারক গ্রহ, চন্দ্রের মহাদশা ভালো দেয়। চন্দ্র মঙ্গলযুক্ত শনিদৃষ্ট অবস্থায় আছে, ওই জন্য কাজটা চলে যাচ্ছে। হ্যাঁ, না ওই যে নানা রকম ওই যে অর্থনাশ হয়েছে। আবার চন্দ্রের সঙ্গে রাহুর অন্তর্দশা, চন্দ্রের সাথে রাহুর অন্তর্দশা এই বছর আগস্ট মাস মতো থাকবে। ওর ভালো টাইমটা আসবে আগস্ট মাসের পর। ঠিক আছে, বৃহস্পতি ওকে ভালো দেবে, বৃহস্পতি ওকে খুব ভালো সাফল্য দেবে। বৃহস্পতি ওর জন্মছকে রাজযোগ কারক গ্রহ, বৃহস্পতি জন্মকালীন বর্গোত্তম কারক গ্রহ, বৃহস্পতি কর্মপতি শুক্রের সঙ্গে রাজযোগে আবদ্ধ। অর্থাৎ বৃহস্পতি কিন্তু এই অন্তর্দশা ওকে সাফল্য দিয়ে যাবে আগামী আগস্ট মাস থেকে এবং ২৭ সালের ডিসেম্বর। এই সময়টার জন্য ওকে ধৈর্য ধরতে হবে। এটা কিন্তু ওকে মানে এই সময়টা ওকে কিন্তু টেনশন মুক্ত হতে হবে। হ্যাঁ, যা গেছে গেছে, কিন্তু এই সময়টার জন্য ওকে ধৈর্য ধরতে হবে। এবং আমার মনে হয় প্রতিকার করিয়ে নিলে বোধহয় এই সময় থেকে অনেকটাই প্রতিকার তো করা উচিত ছিল না আগে, অনেক আগেই করা উচিত ছিল। আপনি কিন্তু এই যে টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে এই সমস্যাটা যাতে সমাধান হয় সেই ব্যবস্থা করুন, তাহলে বোধহয় একটু তাড়াতাড়ি এই যে সমস্যাটা হচ্ছে সেটা। যাই হোক, আমি অনেক বিস্তারিত বললাম, এবার একটু মিলিয়ে নেবেন আপনি। আর কেন খারাপ কেন ভালো আসবে সময়, ও জন্মছকে কি আছে সবই আমি ভেঙে বললাম একদম। আচ্ছা, এবার আজকে আসবো আজকের শিবের বিশেষ অবতার কাল ভৈরব নিয়ে বলবো। এবং কাল ভৈরবের কারণ আমি প্রথমেই বলেছিলাম যে শিবের 19টি অবতার নিয়ে আমি বলবো। কাল ভৈরবের একটি অবতার, শিবের 19টি অবতারের মধ্যে অন্যতম কাল ভৈরব। এটিও শিবের একটি ক্রোধী এবং উগ্র রূপ, এবং এই অবতারের আবির্ভাব হয় বিশেষ একটি কারণে। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে শিক্ষা দেওয়ার জন্য কাল ভৈরবকে সৃষ্টি করেছিলেন শিব। শিবের ক্রোধী থেকে জন্ম কাল ভৈরব, শিবের ক্রোধী থেকে কাল ভৈরবের জন্ম। কাল ভৈরবের ব্রহ্মার একটি মাথা কেটে নিয়েছিল। ব্রহ্মার ছিন্ন মস্তক ছুঁড়ে ফেলতে চাইলে কাল ভৈরবের হাতেই আটকে ছিল সেটি। সেই অবস্থায় কিছুকাল ভ্রাম্যমান অবস্থায় কাটান তিনি। এই কপাল হাতে থাকার কারণে শিবের আরেক নাম হয় কাপালিক, অর্থাৎ কাপালিক এবং কাল ভৈরব একই। একদিকে ব্রহ্মহত্যার পাপ, অন্যদিকে এই অসহায় অবস্থা থেকে মুক্তি পেতে কপালব্রত পালন করতে হয় তাকে। তাতেও তেমন ফল হয় না। অবশেষে কাশীতে আসার পর গঙ্গা স্নান করে পাপ মুক্ত হন তিনি এবং সেই কপাল থেকে মুক্ত হন। তারপর শিব তার কালভৈরব
রূপকে নিষ্ঠা সহকারে কাশীতে স্থাপন করেন এবং কাশীকে রক্ষা করার দায়িত্ব দেন কালভৈরবকে। তাই শিব হলেন কাশীর রাজা আর কালভৈরব তার কোতোয়াল। তিনি আশীর্বাদ করেন, তিনি অভিশাপ দেন, এমনকি স্বয়ং যমরাজেরও নাকি কাশীবাসীকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। কাশীতে কালভৈরবই শেষ কথা। কাশীর কালভৈরব মন্দির ঘিরে রয়েছে অসংখ্য রহস্যময় আচার ও প্রথা। কথিত আছে কালভৈরবের অনুমতি ছাড়া কাশী প্রবেশ বা এখানে থাকা সম্ভব নয়। অনেকেরই কাছে কালভৈরব শান্তি, সমৃদ্ধি ও সাফল্যের দেবতা। তার বাহন কুকুর। অনেকে বিশ্বাস করে গভীর রাতে কোথাও যাত্রা করার সময় কালভৈরবের নাম নিলে নাকি তিনি সব বিপদ কাটিয়ে দেন। পুরাণ মতে কালভৈরব কাল বা সময়ের শাসক। প্রতিটি হিন্দু মন্দিরে কালভৈরবের মূর্তি রয়েছে এবং তিনি সেই মন্দিরের রক্ষক হিসাবে বিবেচিত হন। তবে সেই ভৈরব মূর্তি অনেক প্রকারের ভেদ রয়েছে। প্রতি শিব মন্দিরে কালভৈরব এক বিশেষ ভূমিকা পালন করেন। তিনি এই মন্দিরের চাবির রক্ষক বলে মনে করা হয়। চৈত্র মাস উপলক্ষে চলবে শিব অবতার সংক্রান্ত ধারাবাহিক শাস্ত্রীয় আলোচনা। আচ্ছা, আগামীকালও আসবো শিবের একটি অন্য অবতার রূপ নিয়ে। আচ্ছা, আজকে যেহেতু বোধহয় সময় খুব কম, একদম। আর 18ই মার্চ যে চৈত্র মাসের অমাবস্যা, ওই দিন গ্রহদোষ খণ্ডন হবে। আমার যে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আপনারা আসতে পারেন ওই দিন এবং গ্রহদোষ খণ্ডনের জন্য। এছাড়া তারাপীঠেও হবে পুজো। যে পুজোটা এখানেও হবে সেই পুজোটা আবার তারাপীঠেও হবে। আপনারা কিন্তু যদি গ্রহদোষ খণ্ডন করতে চান চৈত্র মাসের এই বিশেষ অমাবস্যায়, এখন থেকে কিন্তু আপনাদের আসতে হবে, যোগাযোগ করতে হবে, বুক করতে হবে। আজকের মতো হাতে সময় শেষ। অবশ্যই চোখ রাখুন আগামীকাল সকাল 7:30টায়। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজিকে।